যশোর শহরে মহান বিজয় দিবস উপলক্ষে করা হয় বর্ণাঢ্য আয়োজন। কুচকাওয়াজ, প্যারেড, ডিসপ্লে দিয়ে সাজানো হয় এই আয়োজন। সকাল থেকে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। বাংলাদেশের বিজয় দিবসকে যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে যশোর স্টেডিয়ামে করা হয় এই জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন। হাজারো দর্শকে মুখরিত হয়ে ওঠে সকালের যশোর স্টেডিয়াম। মাঠের মাঝে বিভিন্ন প্রতিরক্ষা বাহিনী এবং যশোরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থান নেয় কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য। সকাল 9টায় জেলা প্রশাসনের উদ্যোগে শামসুল হুদা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মহোদয়। এ সময় বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এরপর একে একে শান্তির প্রতীক কবুতর ওড়ানো হয়। পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ যশোরের বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্ল গাইডস এবং শিশু কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এক এক করে পর্যায়ক্রমে বাজনার তালে তালে এত সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে কুচকাওয়াজ ও প্যারেড খুব কমই দেখা যায়। আর এটা দেখতে স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের উপস্থিতি। মহান বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের রঙে সেজে উঠেছে যশোর স্টেডিয়াম। সূর্য ওঠার আগেই স্টেডিয়াম প্রাঙ্গণে শুরু হয়ে যায় বিজয়ের প্রস্তুতি। চারপাশে দেশাত্মবোধক গান, জাতীয় পতাকার উড়ন্ত ঢেউ আর হাজারো মানুষের চোখে বিজয়ের উজ্জ্বল আলো। সকালের মূল আকর্ষণ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনী এবং যশোরের কিছু স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সুসজ্জিত কুচকাওয়াজ ও প্যারেড। শৃঙ্খলাবদ্ধ পদচারণায় একতালের মার্চ পাস। প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে দেশের প্রতি দায়িত্ববোধ আর সাহসিকতার পরিচয়। এই কুচকাওয়াজ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত বাহিনীগুলোর প্রতি সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ। তাদের কণ্ঠে দেশপ্রেমের স্লোগান, চোখে স্বপ্ন আর মুখে দৃঢ় প্রত্যয়। এই নতুন প্রজন্মই একদিন বহন করবে বাংলাদেশের ভবিষ্যৎ। ছোট ছোট পা, কিন্তু সাহস অনেক বড়। তাদের অংশগ্রহণ প্রমাণ করে বিজয়ের চেতনা এখনো প্রজন্মের থেকে প্রজন্মে বেঁচে আছে। স্টেডিয়ামে সাজানো হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন ডিসপ্লে। 1971-এর সেই রক্ত ছড়া দিনগুলো, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ আর স্বাধীনতার জন্য বাঙালির অবিস্মরণীয় লড়াই, সবকিছুই যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। দেশাত্মবোধক গান, কবিতা আর আবৃত্তিতে পুরো স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে পড়ে বিজয়ের আবেগ। সবশেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই তারিখটা শুধুই একটা দিন নয়, এই দিনটা বাঙালির আত্মপরিচয়। লাল সবুজের পতাকার নিচে দাঁড়িয়ে আজ আমরা শ্বাস নিতে পারি স্বাধীন বাতাসে, কারণ একদিন কেউ কেউ নিজের শ্বাসটাই উৎসর্গ করেছিল। মহান বিজয় দিবস উপলক্ষে যশোর স্টেডিয়াম আজ সাক্ষী হয়ে থাকলো এক আবেগঘন শ্রদ্ধার। যশোরের বিজয় দিবসকে ঘিরে শুধুমাত্র স্টেডিয়ামে নয়, যশোর শহরের অনেক জায়গায় এই আয়োজন করা হয়েছে ব্যতিক্রম ভাবে। সকালে এবং বিকালে যশোর টাউন হল ময়দানে থাকছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন। এছাড়াও যশোরের মনিহার এলাকায়ও বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছিল। রাফি